আসলা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের নাম শুনছো তো? মাতো না? উমর গেছলাম আর নবীরে মারলি, তা গেছলাম উমরের বাড়ি দেখাত, 2 বার গেছি। তাইনের বাড়ি এখনো মনে হয় আছে, জানি না। গেলাম তান বাড়ি দেখাত যখন ফত দিছি তখন মন হয়ে গেছি উমরের অবস্থা। মনে মনে উমরে জিকাইলাম, উমর তুমি অত দূর থেকে আমার নবীরে মারবার লাগে ফত দিলাইছিলাই, তোমার অন্তরের মাঝে আমার নবীর প্রতি এত বিদ্বেষ, কোন সাহসে ফত দিলাই? ফারসনি নবীরে মারতায়, ফারসনি মাতো না? ফারসনি বললাম, এক বেটির লোকেই তুমি পারছো না, এক বেটির লোকে তোমার বোন ফাতেমা, এগুলোর লোকেই তুমি পারছো না। তুমি যখন বেত্রাঘাতের দ্বারা তার সারাটা শরীরে জর্জরিত করিলাই, রক্তে তাই লাল হয়ে গেল গিয়া, তখন তোমার চৌকে চোখ মিলাইয়া কইছিল সেই মহিলায়, তোমার জব দেওয়ার সাহস হয়েছে না, এই মহিলায় কইছিল, মা ফাতেমায় কইসলা। এই ফাতেমা বলতে উমরের বোন, ফাতেমা বলতে নবীর মেয়ে না, নবীর মেয়ে না, ফাতেমা বলতে উমরের বোন। তোমার চৌকে চোখ মিলিয়া কইছিল, ইয়া উমর ফাকদি মা আনতা কাদ, ইয়া উমর ফাকদি মা আনতা কাদ। উমর তুমি যা চাও তা করিলাও, নবীরে ছাড়তাম নাই, কোরআন রে ছাড়তাম নাই। উমরে কইলা, তুমি কিতাব পড়তে আসলা, এটা দেও, তুমি কিতাব পড়তে আসলা, এটা বারে দেও, আমি পড়িয়া দেখি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলা, উমর তুমি না পাক, তুমি উমর আরব বিশ্বে এমন সাহসী আসিল না তোমারে না পাক কইতো, কিন্তু একটা মহিলাই তোমারে কইল তুমি না পাক, আল্লাহর কালাম ক না পাক, তুমি না পাক, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। না পাকের হাতে আল্লাহর কালাম, পবিত্র কালাম, পাক কালাম দেওয়া যায় না। তোমার শরীর শিহরিয়া উঠলো, জিকাইলাই কিতা করতাম, কইলা গোসল করিয়া গিয়াও, তুমি গোসল করিয়া আইলাই, তোমার হাতে কোরআন দেওয়া গেল, তুমি যখন বার করছো বাইরে গেলে একটা সূরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তাহা ওমর আসলা একজন গায়ক, আসলা সাহিত্যিক, আসলা কবি, তাইনের লগে তাইনের মূর্তিও একবার মারছে, সুন্দর আরবি ভাষায় মারছে। গেছন বড় মূর্তির কাছে মুহাম্মদের বিরুদ্ধে বিচার দিতা, আমরা নবীর বিরুদ্ধে বিচার দিতা, গিয়া মাথা ঝুঁকাইছেন সজদা করতা, আর তাইনের মহাপ্রভুর মুখ খুলি গেছে। খুলাইছে খে, খুলাইছে খে, খুলাইছে খে, খুলাইছে খে, খুলাইছে খে। আল্লাহ সবাইরে মাথাইতে পারে, মুখ খুলি গেছে। ইয়া জালিহ আমরুন নাজিহ, বুখারী শরীফ আছে, ইয়া জালিহ আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, খজুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বীর পুরুষ, গুরুত্বপূর্ণ একটা কথা শোনো, এমন একজন মহান ব্যক্তি আছেন যেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ না জুড়ে নাই। ওই সময় তাই মুসলমান ওইয়া যাইতা, মনের দিকটা তাই মুসলমান ওইয়া গেছেন, কিন্তু পারিপার্শ্বিকতার প্রভাবে তাই ইসলামরে ঘোষণা দিতে পারছেন না। ফত দিলা দার আরকমের দিকে আমার নবীরে মারিবার জন্য ফত দিছেন, সেইখানে আসলা দারু আরকম আমার নবীর চাচা, ইসলাম জগতের বীর কিশোরী সাইয়্যিদুস শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে একটা ক্ষিপ্র সিংহের মতো গর্জিয়ে আসছেন। যখন শুনছেন ওমর আইতে আছে, আমার নবীরে লক্ষ্য করিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ ওয়ালা তাহজান, ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ, ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ ওয়ালা তাহজান। ওই আল্লাহর রাসূল ডরাইও না, চিন্তা করিও না, ডরাইও না, চিন্তা করিও না, আমি হামজা এখনো জীবিত আছি, আমার নাঙ্গা তরবারি এখন আছে, তার শৌর্য বীর্য গর্জিয়া উঠছে। আমার নবী জবাব দেন, মাহিয়া গাম, মাহিয়া গাম, মাহিয়া গাম, মাহিয়া গাম। ও চাচা তুমি তামো, ওমরে যা করবার আমি করমু। ঢুকছন গরবে ঢুকছন, আমার নব্বই দর্শন কুর্তার দর্শন, শৈল্য দর্শন না, আত দর্শন না। আমার মনে হয় যদি এই সময় আত দৌড়তাতে হাত ভাঙ্গি গেল না। আর নব্বই কুর্তাত খালি দর্শন, ওমরের সারা শরীর নিস্তেজ হয়ে গেছে গা, একদম নিস্তেজ, একদম বেসেত হয়ে গেছে, একদম বেসেত হয়ে গেছে গা। আমার নব্বই যে কেন ওমর আর কতদিন, আমার আর কতদিন, এখনো তোমার অন্ধকার অন্তরে হেদায়েতের বাতি জ্বলল না? ওমরে জবাব দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে উমর বাড়ি নাঙ্গা তরবারি লইয়া, দানিয়া রাসূলুল্লাহ লা আকতুলান্না,
দানে ইয়া রাসূলুল্লাহ লাকতুলান্না, ও আল্লাহর রাসূল অনুমতি দেও, এরে মারি লিতাম, এরে মারি লিতাম, এরে মারি লিতাম। আমার নবী এখন মাহ ইয়া ওমর, মাহ ইয়া ওমর, ফাইনাল হালিমা ইয়াকাদু আন ইয়াকুনা নাবিয়্যা, মাহ ইয়া ওমর, ওমর তুমি থামো, কারণ ধৈর্যশীল যে সে নবীর সান্নিধ্য লাভে ধন্য হয়। তুমি ধৈর্য ধরলে আমার কুরবত পাইবে, আমার সান্নিধ্য পাইবে। তুমি ধৈর্য ধারণ করো, বনি সুলাইমের ব্যক্তিরে যা করবার আমি করমু। আমার নবী এখন মাহিয়া ওমর, মাহিয়া ওমর, ফাইনাল হালিমা ইয়াকাদু আন ইয়াকুনা নাবিয়্যা, ওমর তুমি থামো, তুমি থামো, ধৈর্যশীল নবীর সান্নিধ্য লাভের জন্য তুমি থামো। ওমর থামি গেছেন। বনি সুলাইমের এই ব্যক্তি দেখো এরা তো আর মারতো না, এখন আমার নবীর সাথে মার শুরু করছে। আমার নবীরে ডাকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। আমার নবীরে সাহাবারা মুহাম্মদ হইয়া ডাকননি, নাম ধরে ডাকছননি। ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ হইয়া ডাকছন। আমার সাহাবায়ে কেরামে আমার প্রিয় নবীরে হে ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইন আমানা হাযা যাব্বিকা আমানতু বিক, ইন আমানা হাযা যাব্বিকা আমানতু বিক। মুহাম্মদ, এই গুলশাফ যদি তোমার উপরে ঈমান আনিলাই, তাহলে আমি তোমার উপরে ঈমান আনিলিমু। সাহাবায়ে কেরামে আমার নবীর জ্যোতির্মান চেহারার দিকে পলক্ষীন দৃষ্টিতে তাকাইয়ে রয়েছেন। আর বনি সুলাইমের সেই ব্যক্তির প্রশ্নের লক্ষ্য হইল, কথার লক্ষ্য হইল, গুলশাফে মাতে না, জিতা গুলশাফেও মাতে না। আর এই গুলশাফটা হইল মোরা না জিতা, খ না মোরা না জিতা, মোরা না জিতা, মোরা এটা মাতব না, এটা তো মাততে পারতো না। সুতরাং মোহাম্মদে মাতাইতে পারতো না, না মাতাইতে পারার কারণে সে মিথ্যুক বইলা প্রমাণিত হয়ে যাইব। সে এমন কঠিন আহ্বান জানাইছে আমার নবীরে মিথ্যুক প্রমাণিত করবার লাগিয়া। আমার নবীরে দুনিয়ার কেউ মিথ্যুক প্রমাণিত করতে পারতো না, পারবো নি? কও না, জোরে কও না, আরে জোরে কও না। ইয়া মুহাম্মদ, ইন আমানা হাযা যাব্বিকা আমানতু বিক, এই গুলশাফে যদি তোমার উপরে ঈমান আনিলাই, তে আমি ঈমান আনিলিমু। আমার নবী এখন গুলশাফে ডাকুন, গুলশাফে ডাকুন, ইয়া আদব, ইয়া আদব, ইয়া আদব, হে গুলশাফ, হে গুলশাফ। হে তো বুঝে বলিছে মুহাম্মদ আটকিছে, মুহাম্মদ আটকিছে, গুলশাফে মাথাইতে পারতো না। আর সাহাবায়ে কেরামের বিশ্বাস আমার নবী গুলশাফে না গাছরও মাথাইতে পারেন, পারেন না, পারেন না, পারেন না, পারেন না। আমার নবীর সাথে পাত্তরও মাথে না, মাথে না, মাথো না। আমার নব্বে ডাকুন, ইয়াদব, ইয়াদব, হে গুলশাফ, হে গুলশাফ। এখন গুলশাফে মিরমিরে আসায়, তো জোরে খো সুবহানাল্লাহ, বেদান্তের লাগাত খো, আরে জোরে খো সুবহানাল্লাহ। তো তসবিহ সুবহানাল্লাহ কইলে আল্লাহ খুশি হইন না বেজার হইন? খুশি না বেজার? খুশি না বেজার? জোরে খো সুবহানাল্লাহ। কিতা কইবা আজকের এক সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করিলাই, জাহান্নামের দ্বার বদ্ধ কইরা জান্নাতের দ্বার খুলে দিব। আল্লাহ পারে না, পারে না, পারে না, পারে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহর বড় দাম, বড় মর্যাদা। একবারে সাগর পরিমাণ গুনাহ হইলো আল্লাহ মাফ করে দেন। খাও জোরে সুবহানাল্লাহ, সবে খাও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইতে শরম লাগে না কিতা? মিরমিরাইয়া চায়। আমার নব্বে আরে ডাকুন, ইয়াদব, 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 এ গুলশাফ, হে গুলশাফ। দুই ফায়ের উপরে একবারে খাড়া হয়ে গেছে গিয়া, রক্ত জোরে জখম নাই। গুলশাফ রে মারি আনছে না নি, রক্ত জোরে জখম নাই। বুঝছো না কথা? রক্ত জোরে হ না, রক্ত জোরে, রক্ত জোরে, রক্ত জোরে, রক্ত জোরে, রক্ত জোরে, জখম নাই। যেখান কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহির শামিলির যুদ্ধের মাঝে একটা বুলেট হামাইছে ডাইন বাজু ভাই, দাড়িরে ঝালাইয়া গেছে গিয়া, ই বাজু ভাই বাইরে গেছে গিয়া, দাড়িরে ঝালাই গেছে গিয়া, দাড়িয়ে ঝালাই গেছে গিয়া। সাওয়ান হ্যাঁ কাসিমের মাঝে আছে, মুনাজির আহসান গিলানি রহমতুল্লাহ আলাইহি ইলেকশন জ্বালাইয়ে গেছে গিয়া, দাড়িরে ঝালাইয়ে গেছে গিয়া বুলেট।
তাই রক্ত জোরের ফাগরি উগরি খাফর সকল তার রক্ত জোরের লাল হয়ে গেছে গিয়া বৈরিসুর মাথা তাজ দিয়া রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই তাইনের সাথী দেখুন কাসিম বইয়া রয়েছে কোন বেটা ক্যা হো গিয়া বেটা ক্যা হো গিয়া বেটা তোমার কি হয়েছে তাজ মাতন্যা কোন দেখো না বুলাটির দিকে দিয়ে হামাইয়াম দিয়ে বাড়ি হয়েছে গিয়া আত বুলাইছন রক্ত আছে জখম নাই রক্ত আছে জখম নাই রক্ত আছে কও না রক্ত আছে রক্ত আছে রক্ত আছে রক্ত আছে জখম নাই গুল সাফের রক্ত আছে জখম নাই রক্ত আছে জখম নাই আমার নব্বে আরে ডাখন ইয়াদাব হে গুইসাপ গুলসাফের ডাখন এখন তার মুখ খুলে গেছে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ওই আল্লাহর রাসূল মঙ্গল আর কল্যাণ তোমার কদম চুম্বন করুক আমি হাজির মাথে না এরপরে আমার নবী তার লগে মাত শুরু করছেন আল্লামা বহেকি রহমতুল্লাহ আলাইহি ইয়াতাকাল্লাম বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসান আরবিয়্যিন তালকিন ফাসিহিন মুবিন একবারে সুন্দর প্রাঞ্জল স্পষ্ট আরবি ভাষায় আমার নবীর সাথে কথা হইতে লাগলো একটা গুই সাপ আমার নবীও প্রশ্ন করেন এমন সুন্দর আমার নবী গুল সাপে জিকাইন কিতারে জিকাইন মাথোতে গুল সাপ জিকাইন মান তাবুদ এ গুই সাপ তুই কার ইবাদত খরচ এমন সুন্দরভাবে গুই সাপে জব দেয় আবুদুল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরজি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আযাবুহু আরো জোরে কও সুবহানাল্লাহ আরো জোরে কও না সুবহানাল্লাহ আবার কও সুবহানাল্লাহ আমার নব্বে জিকাইলা কার ইবাদত খরচ গুল সাফে জবাব দেয় আমি এমন মহান সত্তার ইবাদত করি যার আরশ আসমানের উপরে যার সলতনত আর রাজত্ব জমিনে যার কুদরতের নিদর্শন সাগরে যার রহমতের ভান্ডার জান্নাতে যার কঠিন শাস্তি রয়ে গেছে জাহান্নামে এরপরে আমার নবী আরো মতন মানানা ইয়া দব মানানা এ গুল সাপ আমি খেয়ে বুঝা গেল আমার নবীরে গুল হাফও চিনে না মাতো না গাদায় চিনে না কুত্তায় চিনে না আমার নবীরে সব চিনে সূর্যরে জেলাখান চিনে এর চারও বেশি চিনে সূর্যরে জেলাখান চিনে এর চারও বেশি চিনে আমার নবীরে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা উজ্জ্বল সূর্যের মতো আমার নবী জ্যোতিষ্মান সূর্যের মতো আমার নবী সূর্যরে জেলাখান সব কিছু চিনে আমার নবীরও গাছ পাতা পর্যন্ত জোরে কও না চিনে আমার নবী জিকান মান আনা ইয়া দব মান আনা এ গুই সাপ আমি খেয়ে জবাব দেয় আনতা রাসূল রাব্বিল আলামিন আনতা খাতিমুন নবিয়িন আনতা রাসূল রাব্বিল আলামিন আনতা খাতিমুন নবিয়িন قد أفلح من صدقك وقد خاب من كذبك قد أفلح من صدقك وقد خاب من كذبك এটা গুল সাপের কথা গুল সাপ কয় আপনি রাব্বুল আলামিনের রাসূল আপনি সর্বশেষ নবী আমার নবী খালি নবী না সর্বশেষ নবী কোন আমার নবী সর্বশেষ জুড়ে খো না শেষের অর্থ কিনা যার পরে আর নাই শেষ কুন্ডা রাখো যার পরে আর নাই আল্লাহ কইন আমার নবী সর্বশেষ নবী আল্লাহ কইন আমি শেষ আমার নবী সর্বশেষ নবী নব্বও কইন আমি সর্বশেষ নবী গুল সাফে কয় আমার নবী সর্বশেষ নবী আর কাদিয়ানীরা কয় না নবীর পরে নবী আছে হে নিজে বুঝি নবী বেঈমান না মুসলমান এরপরে গুলশাফা রখয় কাদ আফলাহা মান সাদ্দাকাক ওয়া কাদ খাবা মান কাযাবাক যে নাকি তোমার সত্যায়িত করিলিছে তোমারে মানিলিছে সে সফল কাম হইয়া গেছে আর যে তোমারে মিথ্যা প্রতিপন্ন করছে সে
ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওই বনি সুলাইমান ব্যক্তি শুনে শুনে কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ।